আমার একান্ত প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ঘরে রয়েছো আমার ক্লাসে অ্যাটেন্ড করেছো, তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আইসিটি, বিএন কলেজ খুলনা। প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাসটার আজকে যে বিষয়, অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের যে টপিকসটা তোমাদের সামনে উপস্থাপন করব সেটি হলো এথিক্স। এথিক্স, আজকে আমরা এথিক্স সম্পর্কে, আইসিটি এথিক্স সম্পর্কে কি হতে পারে, কি ধারণা হতে পারে, কি বিষয় হতে পারে সে সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। সমাজে তথ্য প্রযুক্তির যে প্রভাবটা রয়েছে সেটি জানাবো তোমাদের, এবং এথিক্স সম্পর্কে তথ্য প্রযুক্তি এবং অর্থনৈতিক কি উন্নয়ন ঘটতে পারে সে সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমি জানিয়ে রাখি এথিক্স হচ্ছে নৈতিকতা, আর আইসিটি এথিক্স হচ্ছে আইসিটি বিষয়ের নৈতিকতা। নৈতিক বা অনৈতিক দিকসমূহকে বলা হয় এথিক্স। আগের পর্বে তোমাদের সাথে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং এথিক্স সম্পর্কে ধারণা দিয়েছিলাম মোটামুটি। আজকে চেষ্টা করব আমাদের পাঠ্যপুস্তকে এথিক্স যে সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি পরিপূর্ণভাবে তোমাদেরকে উপস্থাপন করব। Ethics, the basic concepts and fundamental principles of decent human conduct. Ethics, আর এটি হচ্ছে মানুষের কাজকর্ম, আচার আচরণ এবং সেই মূলনীতি যার উপর ভিত্তি করে মানুষ প্রতিটা কাজের ভালো মন্দ ইত্যাদি বিচার বা বিশ্লেষণ করতে পারে। আমরা এই টেকনোলজিতে, এই পৃথিবীর যে সেরা টেকনোলজি এখন ব্যবহার হচ্ছে, এখানে এসে আমরা সব উন্নত মানের ডিভাইস, উন্নত মানের মেশিন, কম্পিউটার, ল্যাপটপ এসব ব্যবহার করছে। এগুলো সব তৈরি করা হচ্ছে মানুষের কল্যাণের জন্য, মানুষের আশীর্বাদে সে ব্যবহার করা হয়। অথচ কেউ কেউ এটাকে অকল্যাণের দিকেও ব্যবহার করে, যেটা তার নৈতিক, অনৈতিক বা অবক্ষয় ঘটতে পারে। এইসব চিন্তা করেই আলোচনা করা হয়েছে এথিক্স, এবং এথিক্সকে আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা বাবা মার কাছে রয়েছে, ঘরে রয়েছ, তারা যদি ঘরে বসে দরজা আটকিয়ে তোমাকে ডিভাইস দেওয়া হয়েছে, তোমার ল্যাপটপ দেওয়া হয়েছে, মোবাইল দেওয়া হয়েছে, এটাকে যদি অপব্যবহার করো, সে কাজটা কি ভালো হবে? সেটা কি কোনো কল্যাণকর কাজ? না। তুমি সমস্ত দিন রুমের বিষয় থেকে না, উল্টা দিক ল্যাপটপ ফিরে তুমি যদি গেম খেলতে থাকো বা যে কোনো ভিডিও দেখতে থাকো, তাহলে কি হবে? তুমি কি হয়ে যাবা? অনৈতিক, অবক্ষয় ঘটবে, দুশ্চরিত্রবান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সার্বক্ষণিক যদি গেমের পিছনে লেগে থাকো, সার্বক্ষণিক যদি ভিডিও চ্যাটিং এ লেগে থাকো পড়াশোনা বাদ দিয়ে, তাহলে কি হতে পারে? তোমার শরীরের ক্ষতি হতে পারে, তোমার চোখের ক্ষতি হতে পারে, তোমার মেরুদণ্ডের ক্ষতি হতে পারে, তোমার ঘাড়ের ক্ষতি হতে পারে। পারে না? এটা শারীরিক ক্ষতি হতে পারে। আমি চাই তোমরা কেউ ক্লাসের ফাঁকে রিমার্ক করার চেষ্টা করবে না। আমাদের এই টেকনোলজিতে এই সুযোগও রয়েছে যাতে তুমি এখানে কোনো কিছু করতে না পারো, তা আমি ওদিকে যেতে চাই না। প্রিয় শিক্ষার্থী, কিছু নিয়ম নীতি আমাদের মেনে চলতে হবে,
অর্থাৎ সেটা হচ্ছে নিজেদের স্বার্থের জন্য দ্বন্দ্ব এড়িয়ে চলা নিশ্চিত করা উচিত। কোনো প্রতিষ্ঠানের গোপনীয় তথ্যের গোপনীয়তা বিশ্বস্ততা রক্ষা করা উচিত। কোনো ভুল তথ্যের উপস্থাপন না করা। কি দিয়ে? টেকনোলজি দিয়ে, ডিভাইস দিয়ে, আইসিটি যে কোনো ডিভাইস দিয়ে। আমি আমার ব্যক্তিগত কোনো একটা অর্জন, আমি বই লিখেছি, আমি একটা আবিষ্কার করেছি, আমার অনুমোদন ছাড়া তুমি এটা নিজের নামে চালিয়ে দিলে, অথবা একজন একটা জিনিস করেছে তার অনুমতি ছাড়া সেটা ব্যবহার করছে। সামাজিক অবক্ষয় ঘটে এই ধরনের প্রযুক্তি নির্ভর কার্যক্রম থেকে বিরত থাকা। অফিস চলাকালীন সময় চ্যাট বা নেট ব্রাউজ করে অযথা সময় নষ্ট না করা। ইন্টারনেটের মাধ্যমে অনলাইন যতই দূরে থাকুক না কেন অন্যের প্রতি অসম্মান প্রদর্শন না করা। ভাইরাস ছড়ানো, ক্ষতিকর কোনো বিষয় ছড়ানো এবং যে কোনো কর্মকাণ্ডকে প্রতিহত করা, এইসব ইথিক্সের আওতায়। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্বে যে আলোচনার গুরুত্বপূর্ণ একটা টার্ম হচ্ছে যেটা বলেছিলাম ইথিক্স। ইন পারসুইট অফ এ 10 কমান্ডমেন্ট ফর কম্পিউটার ইথিক্স, এটি 1992 সালে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট 10টি নির্দেশনা তৈরি করে। এই বইয়ে গবেষণাপত্রে 10টি বিষয়ে নির্দেশনা দিয়েছিল। আমাদেরকে আগামী দিন তোমাদেরকে আলোচনার মূল বিষয়ে আনতে হবে, সেটি হচ্ছে এই 10টি নির্দেশনাটা কি। নৈতিক অনৈতিক দিকের বিষয়ের উপর ভিত্তি করে 10টি নির্দেশনা রয়েছে। তা হচ্ছে, দেখো কতটা ধরে রাখতে পারো, আমি বলবো তার ভিতরে কয়টা ধরে রাখতে পারো। অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার না করা। তুমি কম্পিউটার ব্যবহার করছো, তাতে অন্যের ক্ষতি হবে, এমন কাজ করা যাবে না। অন্য ব্যক্তির কম্পিউটারের কাজের উপর হস্তক্ষেপ না করা। অন্য একজন কম্পিউটারে যে কোনো কাজ করছে, যেমন আমি এখন পড়াচ্ছি, কেউ আমাদের ভিতর কেউ না কেউ একজন রিমার্কস করছে, অথবা একটা ক্লাসের ভিতর কেউ রিমার্কস করে, তাই না? এই কাজগুলো না করা। মিথ্যা সাক্ষ্য বহনের জন্য কম্পিউটার ব্যবহার না করা বা আইসিটি টেকনোলজি ব্যবহার করা। একটা মিথ্যা সাক্ষ্য দেব, একজনের ছবিটা কেটে নিয়ে আরেকজনের কাছে বসায় দিলাম, দেখো এখানে এই প্রোগ্রামের শেষ ছিল, কি এটা একটা মিথ্যা সাক্ষ্য হয়ে গেল না বাবা? হ্যাঁ স্যার। যে সফটওয়্যারের জন্য অর্থ প্রদান করা হয়নি, অর্থাৎ একটা সফটওয়্যার তুমি পেলে সেটাকে তুমি টাকা না দিয়ে কিনে তুমি এটাকে ব্যবহার করলে, অথচ সেটা বিক্রি করতো, তার একটা কোম্পানি ছিল, তারা লাভবান হতো, অথচ সেটা চুরি করে নিয়ে নকল দিদার সে পাইরেটেড সফটওয়্যারগুলো বিক্রি হচ্ছে, আর সে কোম্পানি অনেক কষ্ট করে যা কিছু করেছে সে অর্জনটা বিঘ্নিত হচ্ছে। অন্যের বুদ্ধিবৃত্তি সংক্রান্ত ফলাফলকে আত্মসাৎ না করা। প্রোগ্রাম লেখার পূর্বে সমাজের কী ধরনের প্রভাব ফেলতে পারে, একটা জিনিস করব আইসিটিতে, সে সমাজের উপর যদি ক্ষতিকর প্রভাব ফেলে এই কাজটি করা যাবে না। কম্পিউটারকে ওইসব উপায়ে ব্যবহার করতে হবে, আইসিটি টেকনোলজি এমন উপায়ে ব্যবহার করতে হবে তা যেন বিচার বিবেচনা বা শ্রদ্ধা প্রদর্শন করে সবার জন্য। প্রিয় শিক্ষার্থী, আমি এবার চলে যাচ্ছি তোমাদের কাছে, আবার ফিরে এসে আমি মোহাম্মদ শাকিলকে জিজ্ঞেস করছি, শাকিল তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? শাকিল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ইয়াসমিন তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ বাবা? স্যার আচ্ছা, একটা কোশ্চেন ছিল। জি বলো বাবা। স্যার ইথিক্স স্যার বইয়ের কোন অধ্যায় স্যার? খুঁজে পাচ্ছি না। প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
স্যার জাবির ভাই প্রথমত স্যার, 65 একটু মিনিটটা নেটওয়ার্ক করেছিল তো, আচ্ছা, এজন্য শোনা যাচ্ছে না ভালোভাবে। কে বলছো? শাকিল? স্যার ইভা, আমরা দুই ভাই বোন শাকিল, এর জন্য দুইটা নাম দিছি। আচ্ছা ঠিক আছে মা, বলো। স্যার আমাকে ডাকতেছিলেন এর জন্য, মানে নেট প্রবলেম হচ্ছে, শোনা যাচ্ছে না কিছু। আচ্ছা ঠিক আছে, একটু একটু ফাঁকা জায়গায় যাও, প্রয়োজনে বাইরে যাও, নেট আবার ঠিক মতো পাবে। আমরা এবার চলে আসব, আমি আবার শেয়ার করে দিচ্ছি, কেমন? আমি আবার শেয়ার করে দিচ্ছি। আমি একটু দেখব যে ইথিক্স সম্পর্কে আমার নিজের লেখা একটি বই আছে, সেই বইয়ে কি বলে, কেমন ইথিক্স সম্পর্কে। আর ইথিক্সের আওতায় যে সমস্ত ক্রাইমগুলো হতে পারে সে সম্পর্কে আমরা একটু আলোচনার চেষ্টা করব, কেমন? আমার নিজের লেখা বই, সেখান থেকে আমি আসি। আমি আবার তোমাকে ভিডিও শেয়ার করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আইসিটি বিষয়ের আমি একটু আগে বলেছিলাম 1992 সালে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট 10টি নির্দেশনা প্রদান করেছিলেন। একে একে আমি তোমাদেরকে 10টি নির্দেশনা উপস্থাপন করেছি। এবার আমি তোমাদের সামনে আলোচনা করব ক্রাইম কি, কম্পিউটার ক্রাইম কি। তোমরা খাতায় লিখে নাও কম্পিউটার ক্রাইম। স্যার আমরা এই বইটা সফট কপি কি কোনো ভাবে পেতে পারি? কম্পিউটার ক্রাইম, কম্পিউটার ক্রাইম। অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে যে কোনো ক্রাইমকে অপরাধ করাকে বলা হয় ক্ষতিকর। প্রত্যক্ষ অনুমতি বা পরোক্ষ অনুমতি ব্যতীত ক্ষতিকর কোনো কাজ করাকে বলা হয় কম্পিউটার ক্রাইম। দেখতে পাচ্ছ কম্পিউটার ক্রাইম কত প্রকার হতে পারে? কম্পিউটার দিয়ে যে কোনো অপরাধ করাকে কি বলা হয়? কম্পিউটার ক্রাইম। কম্পিউটার ক্রাইম। কম্পিউটার ক্রাইম কত প্রকার হতে পারে দেখতে পাচ্ছ? সাইবার ক্রাইম, হ্যাকিং, সফটওয়্যার পাইরেসি, হার্ডওয়্যার থেফট, স্যার স্প্যামিং হতে পারে না স্যার কম্পিউটার ক্রাইমের মধ্যে? ভাইরাস। বুঝতে পেরেছ? একে একে আমি চলে আসি। প্রথমে আসি সাইবার ক্রাইম। প্রথমে আসি আমরা সাইবার ক্রাইমে। সাইবার ক্রাইম হচ্ছে অনলাইন বিষয়ক যে কোনো ক্রাইমকে বলা হয় সাইবার ক্রাইম। অনলাইন বিষয়ক ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ক্রাইমকে বলা হয় কি? অর্থাৎ ইন্টারনেট বিষয়ক যে কোনো ক্রাইমকে কি বলা হয়? সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম। যেমন কি কি সাইবার ক্রাইম? হ্যাকিং এর মাধ্যমে অন্য তথ্য হস্তক্ষেপ না করা, মানে কি হ্যাক করে চুরি করে ওর ভিতর ঢুকে সেটাকে আমি চুরি করলাম, তথ্য হস্তক্ষেপ করলাম। স্যার এই আওতায় কি ইথিক্যাল হ্যাকিং? একজনের সিস্টেমের ভিতরে ঢুকে সেই সিস্টেমটাকে পরিবর্তন করে ফেললাম, সেই সিস্টেমকে কি করলাম? পরিবর্তন করে ফেললাম। ইমেল বা অনলাইনে যে কোনো মেইলের মাধ্যমে আপত্তিকর কোনো কথাবার্তা প্রেরণ করলাম, এটাকে কি বলা হয়? বলো, সাইবার ক্রাইম। তারপরে জাতি ধ্বংস হয়ে যাক, একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাক, একটা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাক, এর জন্য তরুণ মেধাবী অল্প বয়স্ক যারা ওই ভাইরাস তৈরি করে, কম্পিউটার ভাইরাস তৈরি করে এবং বিতরণ করে, এই কাজগুলো না করা, কেমন? এগুলো সব কিসের ভিতর পড়ে বলো? সাইবার ক্রাইম। মনে থাকবে? সাইবার ক্রাইম। এবার আমরা চলে আসি কম্পিউটার হ্যাকিং কে। হ্যাক করা, নষ্ট করা, চুরি করা। দেখতে পাচ্ছ কি? বিনা অনুমতি বা বিকৃতি অথবা অন্যর কোনো বিষয়কে কন্ট্রোলে নিয়ে যাওয়া। অন্যের বিষয়কে কি নিয়ে কি করা? কন্ট্রোলে নিয়ে যাওয়া। কোনো নেটওয়ার্কে প্রবেশ করে তোমার কম্পিউটারে ঢুকে তোমার কম্পিউটারের তথ্য চুরি করে ফেললাম, নষ্ট করে ফেললাম। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। একটু শেষে বাবা, বিকৃতি করলাম। এসব কিসের ভিতর পড়বে? কম্পিউটার হ্যাকিং এর ভিতর পড়বে। আমি তোমাকে শেষে সুযোগ দেবো বাবা, কেমন? অন্তু সাহা। আচ্ছা স্যার, হ্যাঁ ঠিক আছে। যারা হ্যাকিং করে তাদেরকে কি বলা হয় বলো? হ্যাকার।
হ্যাকার বুঝতে পেরেছে হ্যাকিং আর হ্যাকার কি? হ্যাকার বলা হয়। হ্যাকার স্যার। তাহলে হ্যাকিং রোধে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? পাসওয়ার্ড দিয়ে নিরাপত্তার জন্য সমস্ত ক্যাটাগরিতে রাখতে হবে। নেটওয়ার্কের ভেতর ফাইলে প্রবেশ অনুমতি দেওয়া যাবে না। সম্পূর্ণ ডেটাকে পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে। ফায়ারওয়াল সফটওয়্যার ব্যবহার করতে হবে। প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট করতে হবে। এগুলো করলে হ্যাকার রক্ষা করা সম্ভব, হ্যাকার থেকে হ্যাকিং রক্ষা করা সম্ভব। এবার প্রশ্ন আসবে, তোমরা খাতায় লেখো, সফটওয়্যার পাইরেসি বা কপিরাইট পাইরেসি কি? সবাই খাতায় লেখো, সফটওয়্যার পাইরেসি বা কপিরাইট পাইরেসি কি? লিখছো সবাই? সফটওয়্যার পাইরেসি কি? জি স্যার লিখছি। লিখছো তাই না? সফটওয়্যার জি, স্যার, পাইরেসি হচ্ছে। একটি কোম্পানি ধরো একটি সফটওয়্যার তৈরি করলো, তার বিনা অনুমতিতে সে বাজারজাত করছে। তার ব্যবসা বা প্রতিষ্ঠান, তার একটা কোম্পানি আছে, সেই কোম্পানির অনুমোদন ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান বিনা অনুমতিতে সফটওয়্যার কপি করে নিজের নামে বিতরণ করা এবং সফটওয়্যার পরিবর্তন সাধন করাই হলো সফটওয়্যার পাইরেসি। আমি কি বোঝাতে পেরেছি? একটা কোম্পানি সফটওয়্যার তৈরি করেছে, সেই প্রতিষ্ঠানের অনুমতি ব্যতীত ওই সফটওয়্যারটা কপি করে নিজের নামে বিতরণ করা বা কিছু পরিবর্তন করে বিতরণ করা, একে কি বলা হয়? পাইরেসি। আমরা আমাদের অঞ্চলের মানুষগুলো সাধারণত পাইরেসিতে অভ্যস্ত। আশা করি নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম যারা লেখাপড়া করছে নৈতিকভাবে, তারা আগামীতে এই পাইরেসির দিকে যাবে না। আর পাইরেসির উপকারিতা কি? এই কোম্পানি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এই কোম্পানি নতুন নতুন প্রোগ্রাম করবে না, এবং অনেক এই পাইরেটেড সফটওয়্যার যখন তুমি ব্যবহার করবে তখন তোমার কম্পিউটার আক্রান্ত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। এবার চলে আসি প্রিয় শিক্ষার্থী, এবার চলে আসি আমি যে বই থেকে তোমাকে পড়াচ্ছি, এতক্ষণ ধরে পাওয়ার পয়েন্টের স্লাইড দেখাচ্ছিলাম, এবং এর পরবর্তীতে আমি তোমাদেরকে আমার বই থেকে বোঝানোর চেষ্টা করছি, বইয়ের সফট কপি থেকে। দেখতে পাচ্ছ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, রচনায় মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক, বিএন কলেজ খুলনা। প্রিয় শিক্ষার্থী, এই পর্বে তোমাদের সাথে আমি আলোচনা করব কম্পিউটার ভাইরাস সম্পর্কে। এটা অর্থ ইথিক্সের আওতায়। ভাইরাস মানে আমরা জানতাম একটা জীবাণু, অণুজীব, যা চোখে দেখা যায় না, মানুষের শরীরে থাকে, প্রাণীর শরীরে থাকে, ক্ষতি করে। যেহেতু এখানে কম্পিউটার লাগানো আছে, কি লাগানো আছে এখানে? কম্পিউটার লাগানো। সুতরাং কম্পিউটার ভাইরাস। তাহলে কম্পিউটারের ভাইরাস কি হতে পারে? এটা লিখে নাও, ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। লিখে নাও, ভাইরাস ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। পৃথিবীতে 1950 সালে কম্পিউটার জনিত ভাইরাসের আগমন ঘটে। আর ভাইরাস সম্পর্কে প্রথম ব্যাখ্যা দেন ফ্রেড কোহেন নামে একজন বিজ্ঞানী। সাধারণ বড় বড় প্রোগ্রামেই কম্পিউটার ভাইরাস তৈরি করে থাকে। কয়েকটি ভাইরাসের নাম বলছি তোমাদের সামনে, লিখে নাও। কয়েকটি ভাইরাসের নাম বলছি, লিখে নাও। ট্রোজান হর্স ভাইরাস, ট্রোজান হর্স ভাইরাস, একই ভাইরাস, ওয়ার্ম ভাইরাস, ভিবিএস ভাইরাস। ওকে, এবার এই ভাইরাস যখন তোমার কম্পিউটারে তোমার
সিস্টেমে যখন আসবে তখন এই ভাইরাস তাড়ানোর জন্য, ভাইরাস প্রতিরোধের জন্য প্রোগ্রামাররা কি তৈরি করেছে, পৃথিবীর মানুষরা কি তৈরি করেছে? অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস আর শরীরের অ্যান্টিভাইরাস তৈরি রোগকে করছে। তাড়ানোর জন্য কি তৈরি করে? অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস তাই না? তৈরি করে অ্যান্টিভাইরাস। শরীরের রোগ যখন আক্রমণ করে, শরীর যখন রোগের দ্বারা আক্রান্ত হয় তখন এটা তাড়ানোর জন্য কি তৈরি করে? ওষুধ, ওষুধ তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিভাইরাস তৈরি করে। অ্যান্টিবায়োটিক ওষুধ, হ্যাঁ। তাই তো? হ্যাঁ জি স্যার। কম্পিউটার সিস্টেম, কম্পিউটার তো মানুষের জি স্যার। করা হয়েছে। মানুষের কম্পিউটারের বডি আছে, কম্পিউটারের জান আছে, প্রাণ আছে। কম্পিউটারের প্রাণ কি? সফটওয়্যার। হ্যাঁ সুতরাং এই প্রতিরোধের জন্য কি তৈরি করা হয়েছে? অ্যান্টিভাইরাস তৈরি হয়েছে। তাহলে আমরা কয়েকটি অ্যান্টিভাইরাসের নাম লিখে নিই। কয়েকটি অ্যান্টিভাইরাসের নাম লিখবো, বলো, লেখো। জি স্যার। নট অন অ্যান্টিভাইরাস লিখে নাও। পিসি ক্লিন অ্যান্টিভাইরাস, মেকআপ অ্যান্টিভাইরাস, পেয়েছো? অ্যান্টিভাইরাস গুলোর নাম লিখে নাও। লিখেছো অ্যান্টিভাইরাস গুলো? না শুনতে পাইনি, আবার একটু বলেন। এই যে নট অন অ্যান্টিভাইরাস, পিসিসিলিন অ্যান্টিভাইরাস, মেকাফি অ্যান্টিভাইরাস, এগুলো সব হচ্ছে অ্যান্টিভাইরাস। ভাইরাস তাড়ানোর জন্য এটি ব্যবহার করা। এবার প্রিয় স্টুডেন্ট, তোমরা লিখবা প্লাজিয়ারিজম কি লিখতে বলেছি বলো তো? প্লাজিয়ারিজম। কি বলেছি বলো? প্লাজিয়ারিজম। প্লাজিয়ারিজম। আমি শেয়ার থেকে বেরিয়ে এসে আমি আবার চলে যাবো তোমাদের কাছে। আমি আকিব হাসানকে জিজ্ঞেস করছি, আকিব হাসান তুমি কি আছো? Yes, sir. তুমি বলতে পারবা কম্পিউটার ভাইরাসের পূর্ণরূপ কি? No, sir. বলো, পারবা? বলো। No, sir. কেন লেখনি? মোহনা, তুমি কি আছো আমার সাথে? জি স্যার আছি। তুমি বলো ভাইরাসের পূর্ণরূপ কি মা? ভাইটাল ইনফরমেশন, ভাইরাসের ফুল মিনিং হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ। ফাইন। মাশফিকুর রহমান, তুমি কি বলতে পারবা কয়েকটি ভাইরাসের নাম? জি স্যার। বলো। ট্রোজান হর্স, তারপরে স্যার হচ্ছে শর্টকাট ভাইরাস। ভাইরাস, আচ্ছা আচ্ছা ঠিক আছে। রুবাই আমিম 202 রোল, তুমি কি আছো আমার সাথে? রুবাই আমিম, তুমি কি আছো আমার সাথে? এমডি রাকিব, তুমি কি আছো আমার সাথে? রাকিব। জি স্যার। তুমি কি কয়েকটি অ্যান্টিভাইরাসের নাম বলতে পারবা? স্যার দুর্ভাগ্যবশত আমার নেট ছিল না, তাই আমি একটু দেরিতে জয়েন করছি ক্লাসে। আচ্ছা, আমি এই যে ভিডিওটা একটু পরে তোমাদেরকে পাঠিয়ে দিব, তোমরা একটু দেখে নিও, কেমন বাবা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আমি এবার আবার চলে যাচ্ছি, এবার চলে আসি আমরা এবার চলে আসি তোমাদেরকে প্লাজিয়ারিজম কি। তোমরা যারা এসে আছো, আমার স্ক্রিনে আছো, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। তোমরা কি স্ক্রিন নিশ্চয়ই দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ, ফাইন। জি স্যার দেখতে পাচ্ছি। আলোচনা করো প্লাজিয়ারিজম কি। এবার তোমাদের সাথে আমি আলোচনা করব প্লাজিয়ারিজম কি। প্রশ্ন লিখেছো প্লাজিয়ারিজম? প্রশ্ন লিখেছো? জি স্যার। সিফাত হুসাইন। জি স্যার। সিফাত হুসাইন, তুমি খুব ক্লান্ত, লিখেছো প্লাজিয়ারিজম? জি স্যার। প্লাজিয়ারিজম কি? প্লাজিয়ারিজম বলছি, আমি একটা জিনিস সৃষ্টি করলাম, এটা তৈরি করেছি, এটি আবিষ্কার করেছি, একটি বই লিখেছি, একটা সফটওয়্যার করেছি, একটা কোডিং করেছি,
এটি কি করলো? আমার বিনা অনুমতিতে এটা নিয়ে যে আরেকজন তার নিজের নাম দিয়ে চালায় দিল। অর্থাৎ সৃষ্টির স্রষ্টার নাম বাদ দিয়ে অন্য নামে চালিয়ে দেওয়াকে কি বলা হয়? কি বলা হয় বলো? অন্য লেখা করে নিজের নামে চালিয়ে দেওয়া, প্রকাশ করাকে বলা হয় প্লাজিয়ারিজম। প্লাজিয়ারিজম। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো সাহিত্য, গবেষণা, সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই হচ্ছে প্লাজিয়ারিজম। অনেক সময় লেখার গুরুত্বপূর্ণ শব্দগুচ্ছ নকল করলে তা প্লাজিয়ারিজমের মধ্যে পড়ে। কাজেই এই প্লাজিয়ারিজম প্রতিরোধ করা উচিত। আশা করি এতক্ষণ তোমরা আমার সাথে ছিলে, আমার কথাগুলো শোনার চেষ্টা করেছ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কোনো প্রশ্ন থাকলে একে একে বলো, হাত তোলো, আমি তার নাম ধরে বলবো, তখন তুমি সে উত্তর দিবে। প্রশ্ন করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। কারো কোনো প্রশ্ন আছে পড়া থেকে? হ্যাঁ স্যার। বলো। স্যার বলছেন হ্যাঁ জি বলো। খেয়াল থাকে। হ্যাঁ বাবা বলো। স্যার ইথিক্যাল হ্যাকিংটাও কি সাইবার ক্রাইমের আওতাভুক্ত? হ্যাঁ হ্যাঁ, সব সাইবার ক্রাইমে আওতাভুক্ত। কোন মা কথা বলছো বলো? ইথিক্যাল হ্যাকিং তো মনে হয় না স্যার, এটা তো লিগ্যাল। হ্যাঁ, কোন মা কথা বলছো এটা তো বলো? লিগ্যাল মনে হয়। জি বলো। তাসমিয়া জি স্যার বলো। একটু বলেন। বলো। আচ্ছা, আমি তোমাদেরকে আমি আবার ফিরে নিচ্ছি। অবজেক্ট এখান থেকে তোমাদের যে অবজেক্টগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করো। তোমরা বাসায় থেকে যে যেখানে থাকো ভালো থাকো। প্লাজিয়ারিজম সম্পর্কে কোনো প্রশ্ন আসলে ইনশাল্লাহ তোমরা পারবে। বাসায় আছো, বাবা মার সাথে সৎ ব্যবহার করবে, ভাই বোনের সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ তোমাদেরকে সে পর্যন্ত ভালো রাখুক। খুদা হাফেজ, আবার দেখা হবে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমরা আপনার লেখা বইটা সফট কপি কি কোনোভাবে পেতে পারি? না, আমি একে আপনার একে লেখা বইটা পাঠাবো। সফট কপি কি আমি কোনোভাবে পেতে পারি? তোমাদেরকে তখন দিব ইনশাআল্লাহ। আর আজকের ক্লাসটা তোমাদেরকে পাঠিয়ে দেব। আল্লাহ তোমাদের সে পর্যন্ত ভালো রাখুক। আমিন।